পুরো বিশ্বই একটা ফ্যান্টাসিতে হাবুডুবু খাচ্ছে। এখান থেকে আসলে আপনি মনে করেন কি যে পরিত্রাণের উপায়টা কি হতে পারে? দেখেন পরিত্রাণ আ যেটা একটু আগেই বললাম যে পরিত্রাণের উপায় আসলে মাস পিপলকে এটা আগে বুঝতে হবে যে তারা একটা অন্যায়পূর্ণ সিস্টেমের ভিতরে আছে। এরপরে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমরা এই অন্যায়পূর্ণ সিস্টেমে আর থাকতে চাই না, থাকবো না। এরপরে যখন তারা সিদ্ধান্ত নেবে তখন তাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং এই জায়গাটাতে এসে একজন হিরোর প্রয়োজন হবে। যে ওই দিবে হ্যাঁ, যে 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 এই জনগণকে নেতৃত্ব দিবে। যারা পরিবর্তন চায়, পরিবর্তনকামী এই জনগণকে লিড দেওয়ার জন্য একজন মানুষ লাগবে। হয়তো উনি হবে দ্বিতীয় আগমন, হ্যাঁ, মেহেদী আলাইহিস সালাম। হয়তো উনিই হবেন। হ্যাঁ? কিন্তু উনি এসে তো একা, একা লড়াই করতে পারবেন না। না উনি অবশ্যই একটা মাস পিপল ওনার সাথে এই পরিবেশটা আসলে সৃষ্টি হইতে হবে। সৃষ্টি না হইলে আসলে উনি এসে কিছু করতে পারবেন। রাইট। হয়তো এরকম হইতে পারে যে উনি আসবেন, চলে যাবেন। আ ফতুয়ার বেড়াজালে পড়ে উনি হ্যাঁ, মানুষের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারলেন না। দেখেন যেকোনো বিপ্লব যখন প্রাথমিক পর্যায়ে থাকে, বিপ্লবের সূচনা লগ্নে ফতুয়ার আ এই বাধা তাদেরকে অতিক্রম করতেই হয়। আপনি যত বিপ্লব দেখবেন, এখন ফতুয়া বিভিন্ন ধরনের হইতে পারে। একটা হচ্ছে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে ফতুয়া। জি। হ্যাঁ? যেটা আ মানে আমরা সাধারণত বেশি দেখি। হুম, কিন্তু সব আদর্শেই গোড়াপন্থী কিছু মানুষ থাকে। হ্যাঁ। হ্যাঁ? সেটা সমাজতন্ত্র হোক, ওই গণতন্ত্র হোক, যে কোনো তন্ত্রমন্ত্রেই গোড়াপন্থী কিছু মানুষ থাকে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে একটু ইন্টারাপ্ট করি। এটা ক্লিয়ার হওয়া দর্শকদের জন্য একটু গুরুত্বপূর্ণ মনে করতেছি। যেমন আপনি বললেন সিস্টেমের কথা। মানে সিস্টেম বলতে কি আমি যদি অ্যারাবিক ওয়ার্ডে ধরি তাহলে কি এটা আপনি দিন বলছেন কিনা? যেমন অনেকে আমরা এখন আছি যারা এই যে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এটা আপনি ৩ টা টার্ম বললেন। এই জিনিসটা যে একটা দিন, একটা জীবন ব্যবস্থা হুম। এইটা আমরা এখন মানে বলতে বসছি বা ভুলে গেছি অনেক আগেই যে এইটাও একটা দিন। যদি অ্যারাবিকলি বলি আমি এটা কিন্তু একটা দিন। তাহলে মানে যেখানে উচিত ছিল যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে দিনটা আসছে ওইটা দিয়ে আমাদের জীবন পরিচালনা করা। যেহেতু আমরা মানুষ মানে কি বলবো আমরা নিজেদের জন্য নিজেরা সিস্টেম তৈরি করে নেওয়ার মতো অ্যাবিলিটি আমাদেরকে সৃষ্টিকর্তাই দেননি। এবং এটা আপনি বলতে পারেন আপনি যে এক্সাম্পলটা রাখলেন এটা তার একদম বাস্তব একটা এক্সাম্পল। যে মানুষ নিজে তার সিস্টেম তৈরি করলে আল্টিমেটলি ওখানে অশান্তি, ফাসাদ, সাফাকউদ্দিন এগুলোতে পরিণত হবে। দিন, দিনের আ অনুবাদ। হ্যাঁ? সারা বিশ্বময় সবথেকে প্রসিদ্ধ যদি ডিকশনারি হয় সেটা অক্সফোর্ড ডিকশনারি হইতে হবে। এটাই হচ্ছে সবথেকে প্রসিদ্ধ ডিকশনারি দাঁড়ায়। তো এই অক্সফোর্ড ডিকশনারিতে দিনের আ অনুবাদ করা হয়েছে দ্য ওয়ে অফ লাইফ। জীবন চলার পথ। এক কথায় জীবন ব্যবস্থা। জি। এবং আল্লাহ বললেন যে আমি ইসলামকে একমাত্র মনোনীত দিন হিসাবে নির্বাচন করব। মানে যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। ইসলাম। তো এই দিনটাকে এখন আমরা একটা ধর্মীয় ওয়ার্ড বানাই নিয়েছি। হুম। দিন বলতে ধর্মীয় কিছু আচার, মানে যদি বলা হয় যে অমুক মানুষটা খুব দিনদার, হ্যাঁ। ঠিক আছে? তো তার ভেতরে তখন তাকে কি মানে অ্যাজ এ মুসলিম হিসাবে ধরে নেবে যে সে খুব নামাজ কালামি, হ্যাঁ? হয়তো হজ করছে, টুপি টুপি পরে, দাঁড়িয়ে আছে, মুখে লম্বা, আরবিক পোশাক পরে প্রিয় পোশাক পরে। এই ধরনের একটা মানুষকে তার সামনে দাঁড় করাবে, তার কল্পনায় দাঁড় করাবে। এটাই হচ্ছে দিনদার মানুষ। হ্যাঁ, মানে মানুষ এখন দিনদার বলতে একটা ভিজুয়াল মানে লেবাস কেন্দ্রিক চিন্তা ভাবনা। দিনদার বলতে আর কিছু অ্যাক্টিভিটি ধর্মীয়
ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালনকারী ব্যক্তিকে দিনদার বলা হয়। দিনদার বলা হচ্ছে। হ্যাঁ, তো এখন এবং দিনকে বলা হচ্ছে যে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান, এইগুলোকে দিন বলা হচ্ছে। কিন্তু দিন তো আসলে এটা, দিনটা হচ্ছে একটা সমগ্র সামষ্টিক একটা বিষয়, কোনো ব্যক্তিগত বিষয় না। এটা হচ্ছে সামষ্টিক একটা জাতি কিভাবে চলবে, ওই জাতির অর্থনীতি কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে চলবে, আপনার সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, রাজ্যের তার সে ব্যক্তিগতভাবে কেমন ভাবে চলবে, এই টোটাল মিলেই হচ্ছে জীবন ব্যবস্থা। তাহলে আমরা এখন শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক কিছু মানে তাও কিছু আমলকে আমরা তো আমি অনুষ্ঠানকে আমরা দিন মনে করতেছি, রাইট। এখন তাহলে এই যে মানে আপনি, আমার মনে হয় যে 1,000 না 1,00,000 মানুষকে জিজ্ঞেস করবেন, এই ডেফিনেশনগুলো তারা আসলে দিতে পারবে না আমার কাছে মনে হয়। আমি পার্সোনালি অনেকের সাথে কথা বলি যখন, দিন বলতে তারা যেটাকে মিন করে, আমি এখনো পর্যন্ত এরকম খুব কম মানুষ পাইছি যারা দিন বলতে টোটাল জীবন ব্যবস্থাটাকে দিচ্ছে। আহ, আমি বলবো এটা 1%ও না। যদি আচার অনুষ্ঠানের দিকটা দেখি তো টোটাল দিনের 1%ও না, 99% আমরা বর্জন করছি অনেক। তো এখন আসলে এই সিস্টেমে যেভাবে আমরা অষ্টপৃষ্ঠ হয়ে নিয়েছি, এইখান থেকে না আপনার পরিত্রাণের প্র্যাকটিক্যাল মানে বাস্তব ভিত্তিক কি পদক্ষেপ হইতে পারে যেগুলো নিলে এইখান থেকে পরিত্রাণ পাইতে পারে মানব জাতি? আসলে পরিত্রাণ পাওয়ার আগে আপনাদের বুঝতে হবে যে আমি প্রবলেমের ভিতর আছি। রাইট, হ্যাঁ। এই ফ্যান্টাসিটা আসলে আবিষ্কারক কারা? এটা মানে এটা মানুষদেরকে এটা খাওয়াইলো কারা? মানে এটা কি কোনো ব্যর্থতার একটা সাবস্টিটিউট হিসেবে খাওয়ানো হচ্ছে নাকি এটা আসলে কারণ? এটা আসলে এটা উত্তর দিতে গেলে একটু শুরু থেকে শুরু করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তো দেখেন, আমি ফ্যান্টাসিটাই করব হচ্ছে শুধু মুসলিমদের ফ্যান্টাসি নিয়ে। এটার কথা বলবো শুধু মুসলিমদের ফ্যান্টাসি। তো মুসলিমরা আসলে মুসলিমদের তো আসলে ফ্যান্টাসিতে ঢোকার কারণ ছিল না। না, হ্যাঁ, কারণ তারা তো এই সমস্যার মানুষকে অন্যায় অবিচার থেকে মুক্তি দেওয়ার জন্যই মুসলিম জাতির সৃষ্টি। মুসলিম জাতির সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে অন্যায় অত্যাচার রক্তপাত থেকে মানব জাতিকে মুক্তি দেওয়া। সেই মুসলিম জাতি কি করে ফ্যান্টাসির ভিতর ঢুকতে পারে? এটা তো ঢোকার কথা না, তাইলে ঢুকলো কেন? বা তাদেরকে কি কেউ এই ফ্যান্টাসির ভিতর ঢুকাই দিছে না তারা নিজেরাই ঢুকছে? তো এটা দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, এরপরে খোলাফায়ে রাশিদিন এবং তার হাতে গড়া যে জাতিটা ছিল, সেই জাতিটা অর্ধ পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে অন্যায় অবিচার রক্তপাত দূর করছিল। এরপরে দুঃখজনকভাবে এই জাতির নেতৃত্বে আসতে আসলে অযোগ্য কিছু মানুষ এবং তাদের হাত ধরে রাজতন্ত্র ঢুকছে। তো তখন থেকে আসলে মূল ওই উদ্দেশ্যটা তারা হারাই ফেলছে, যে এই মানব জাতিকে ফাসাদ ও সাফাকুদ্দিমা থেকে মুক্তি দেয়াই যে এই মুসলিম জাতির কাজ, এই উদ্দেশ্যটা হারাই ফেলছে। হারাই ফেলে কি করছে, এই যে অযোগ্য লোকগুলো নেতৃত্বে আসছে, তারা অন্যান্য রাজা বাদশার মতো শাসন করা শুরু করছে। তারা ভোগ বিলাস শুরু করছে। ভোগ বিলাসের উপাদান কি নিছে? নারী বলতে পারেন, নারী নিছে, মদ নিছে, এরপরে সম্পদ পুঞ্জীভূতকরণ নিছে। তাদের হাতে তখন অন্ত পৃথিবীর শাসন। তো এই বিশাল ভূখণ্ড পেয়ে তাদের হাতে প্রচুর সম্পদ গেছে, সেই সম্পদ তারা ভোগ বিলাসে মত্ত হয়েছে। যেমন আমি এখানে একটু ইনক্লুড করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা হচ্ছে গিয়ে যে অন্য উম্মার জন্য
আলাদা আলাদা ফিতনা ছিল, কিন্তু আমার উম্মার মূল ফিতনা হবে মাল। মাল মানে সম্পদ। তো এইটাও কিন্তু আপনার কথার সাথে আমি কানেক্ট করতে পারছি। হ্যাঁ, ইসে এর সাথে একটা কথা অ্যাড করে নিই, যদিও কিছুটা অপ্রাসঙ্গিক। এটা হচ্ছে যে মালের কথাটা বললেন না, যে যখন একটা মানুষের হাতে বিশাল সম্পদ রাশি আসে, তখন সেই সম্পদ রাশি সুষ্ঠু বন্টনের জন্য তার একটা আত্মিক শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, যে আত্মার বিষয়টা, যে আত্মার দিকটা সমাজতন্ত্র ত্যাগ করছে। সমাজতন্ত্র সমস্ত সম্পদ রাষ্ট্রের হাতে দিছে। রাষ্ট্রের হাতে মানে কি, রাষ্ট্র যে চালায় তার হাতে, তার হাতে। কিন্তু এই বিশাল সম্পদ তার হাতে আসার পরে সেই সম্পদ সুষ্ঠুভাবে জনগণের মাঝে বিলিয়ে দেবে, জনগণের জনকল্যাণে কাজে লাগাবে, এরকম মানসিক নিজের ভোগ বিলাসিতা বাদ দিয়ে শুধু জনগণের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাববে, এরকম আত্মিক বল এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রনায়কদের ছিল না, কারণ তারা তো আত্মাটাকে বাদ দিয়েছে। এইটা সমাজতন্ত্রের পতনের অন্যতম একটা কারণ।